ধরে আমারই পূর্বে আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী হুজুর এতক্ষণ আলোচনা করলেন। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটি কথার উপরে জিন্দেগিতে আমলের নিয়তে গ্রহণ করার জন্য তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন, এবার মোহাব্বতে তাকবীর দেন, নারে তাকবীর। বাবাজি ওয়াজ তো হচ্ছে ভাই, পুকুরে মাছ চাষ করেছেন, মাছ মরে গেলে মাছের কানখাতে পোকা লাগলে ঔষধ প্রয়োগ করা হয়, আর আজকে যেখানে বসেছেন ঈমান তাজা করার জন্য। কিন্তু আফসোস কোথায় হবে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেবেন আল্লাহর নাম। ভয় করছেন? আল্লাহ কোরআনে বললেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আমি আল্লাহকে যদি ডাকো, আমি আল্লাহ তোমাকে ডাকবো। ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। বান্দা আমি আল্লাহর শুকরগুজার হও, কুফরি করো না। তাহলে আল্লাহর শুকরগুজার হওয়ার দরকার আছে না নাই? মাইকওয়ালা কোথায় ভাই? একটু মাইকম্যান কাছে আসেন। আমি অনুরোধ রাখবো, যারা দোকানে আছেন, বাড়িতে আছেন, আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এতক্ষণ আপনারা ঘুরলেন, আনন্দ ফুর্তি করলেন। আমি আপনাদের ভাই, আপনাদের গোলাম, মুজাদ্দিদুজ জামান, আমিরুশ শরিয়াত হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার নগণ্য গোলাম হিসাবে আপনাদের পায়ে হাত রেখে বলছি, যদি আপনি চান যে আমার বাপ আমার মা কবরে শান্তিতে থাকতে চায় বা আমি রাখতে চাই, তাহলে আপনাদের পায়ে হাত রেখে বলবো জান্নাতের বাগানে আসবার জন্য। আর যদি মনে করেন, যদি বলেন যে না মা বাপ কবরে আছে থাক, তাহলে আপনাকে বলবো আসতে লাগবে না। তবে মনে রাখেন, আল্লাহ কোরআন পাকের ভিতরে বললেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আয় আমার নবী, আমার বান্দাদেরকে বলে দেন, দুনিয়ার সামান্য হায়াতের জিন্দেগিতে দুনিয়ার মজে পড়ে আখিরাতের অনন্ত জীবন যেন তারা না ভুলে। এ দুনিয়ায় কোনো গ্যারান্টি নাই, না আছে আপনার, না আছে আমার। এখনই আছি, এখনই এলান হবে মরে গিয়েছি। জানাজার জন্য তৈরি হবে, যে বিবির জন্য এত কিছু করলাম, যে সন্তানের জন্য এত কিছু মেহনত দিলাম, যে মা বাপ আমাকে এত ভালোবাসলো, মরার পরে আর কেউ আমাকে আটকাতে পারবে না, সেই কবরের ভিতরে নামিয়ে দেবে। এ কথা যদি ভাবনা থাকে, তাই অনুরোধ করব পায়ে ধরে আল্লাহর জান্নাতের বাগানে আসার জন্য। আজ বাপ তারা কষ্ট করে গেছে, মা একবেলা খেয়েছে একবেলা খায় না, ভাতের আসাম খেয়েছে, কখনো উপোস গিয়েছে, তথাপি সন্তানের কষ্ট দেখতে পারে না। সন্তানের ভালাইর জন্য ত্যাগ স্বীকার করেছে। সে মা বাপের হক যদি আপনি না দেন, তা আপনি জেনে রাখেন আপনার পরে আপনারও হাল। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ব্যাসটা বন্ধ করে দেন, টোনটা বাড়ান, টোনটা সাথে দেন, এটা সাউন্ড দেন, এটা সাউন্ড বাড়ান, বক্সের সাউন্ডটা বাড়ান, আর একটু দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا নবীর শানে দরুদ শরীফ পড়ছেন, মোহাব্বতে পড়েন। মোহাব্বত বলে তৈরি হয় না। আপনি ছেলেকে ভালোবাসবেন, অন্য বলে দেবে হবে না। নবীকে ভালোবাসবেন দরুদ শরীফ পড়ে, যে নবী শাফাআত করবেন আমাদেরকে ময়দানে মাহশারে। আপনি মোহাব্বতে পড়বেন দরুদ শরীফ নবীর ভালোবাসার উপরে, যে নবী কবরের মঞ্জিলে আল্লাহর কাছে আমাদের জন্য করবেন দাঁড়িয়ে উম্মতি বলে। যে নবীর উপরে পড়বেন দরুদ, মোহাব্বত ভালোবাসা নিয়ে সেই নবী নিয়ে যাবেন জান্নাতে সাথে করে। সেই নবীর দরুদ পড়বেন, আওয়াজ কম, মোহাব্বত থাকবে না। তাহলে রাসূলের ভালোবাসায় যদি দরুদ না পড়তে চান, এর থেকে বড় দুঃখজনক এ জাতির জন্য কি হতে পারে? আপনি খেয়েছি, রসুল একদিন খেয়েছেন একদিন খায় না। উম্মতের মায়ায় রসুলের চোখের পানি বন্ধ হয় না। আফসোস, হায় আফসোস। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এমন কোন সময় দেখি না আপনার চক্ষু মোবারক দিয়ে পানি গড়ায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো বেয়াদবি মাফ করুন। আমি আয়েশা বারবার দেখি যখনই আপনি দোয়া করেন উম্মতি 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 বলে কাঁদেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আয়েশার মনের মধ্যে কথাটা জেগে গেল, হুজুর গো আপনি কি আপনার উম্মতকে বেশি ভালোবাসেন না আমি আয়েশা আমাকে ভালোবাসেন? ও ভাই জানেরা, আল্লাহ নবী জবাব দিলেন, আয়েশা, ও আমার বিবি আয়েশা, শুনে নাও, আমি রাসূলুল্লাহ তোমাকে ভালোবাসি বটে, তুমি আমার বিবি হিসাবে। আমি তোমাকে ভালোবাসি বটে, তুমি আমার অর্ধাঙ্গিনী হিসাবে। আমি তোমাকে ভালোবাসি বটে, তুমি আমার সঙ্গের সাথী হিসাবে। আয়েশা রে,
আমার গুনাহগার উম্মত উম্মতানিরা আমি নবীকে দেখতে পাবে না। আমি নবীকে না দেখে আমি রাসূলুল্লাহর মোহাব্বতে তারা দুনিয়ার জমিনে আমি নবীকে ভালোবেসে তারা দরুদ পড়বে। দুনিয়া জমিনে আমি নবীর জন্য তাদের চোখের পানি গড়িয়ে যাবে। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আমি আমার গুনাহগার উম্মত উম্মতানিকে সবার থেকে ভালোবাসি। জোরে বলা যাবে? বলেন, রাসূল যদি তার উম্মতকে তার আহলে পরিবারকে সব থেকে এই উম্মতকে ভালোবাসে, এই উম্মতের কপালে ভাঁজ পড়বে না তো কার? এই উম্মত যদি উম্মতের মতো হতো, আল্লাহ এদের উপরে করুণার বর্ষা বইয়ে দিতেন। তবে ওই করুণা রোগ নয়, দয়ার করুণা। করুণা তো আসলেই এর ভালো নাম কি কেউ জানে না। আজ মুসলমান নবীর ভালোবাসা নাই, আফসোস তো এখানেই। বাপ চলে গেছে, চোখের পানি বইয়ে দিচ্ছি, মা চলে গেছে, চোখের পানি আটকাতে পারি না, কিন্তু আফসোস। বলেন, ওই মা বাপ কবরে তোমার জন্য দাঁড়াবে, হাসরে তোমার জন্য নুনে ভাত। আল্লাহ সেটাও কোরআনে বললেন, আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। হে উম্মত, তুমি তোমার নবীকে এখনো চিনতে পারলে না, তোমার নবী কবরে দাঁড়াবে। আমার ভাই এতক্ষণ বসিরাটি আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের আলোচনা করছিলেন। কি বুঝলেন? আল্লাহ ওয়ালারা তারা দরুদের উপরে কামিয়াবি হাসিল করে রাসূলুল্লাহ দিদার পেল, আমরা কেন পাবো না? ভালোবাসা না থাকলে কাজ হয় না। জোর করে কাঁঠাল পাকালে ওর টেস্ট থাকে না, আর যদি তার গাছের পাকার সময় হয় তখন তার সুগন্ধে গোটা গ্রাম জেনে যায়, বলতে লাগে না। তাই বলছি, আমি আপনাদের কাছে অতি মেহমান, অসুস্থ শরীরের উপরেও আমার ভাইয়ের বন্ধুর কথা বাঁচাতে আসতে হলো। জ্বর শরীরে উঠতে পারি না, তারপরেও ভাই বারবার করে বললেন আমি এসেছি। এতক্ষণ ধরে আপনার আওয়াজ শুনলেন, আলহামদুলিল্লাহ। বসতে ভালো লাগে না, বসবেন না সেটা আলাদা, আপনারা যদি চলে যান আমিও ছেড়ে দেব, কিন্তু আমি অনুরোধ করব আপনি আজকে এখান থেকে জেনে যান, এই মজলিসের চিত্র আপনাকে মৃত্যুর আগে না দেখিয়ে আল্লাহ মউত দেবে না। মিলিয়ে নেবেন, দুনিয়া ভেঙে যাবে, মাটি শেষ হয়ে যাবে, পানির সঙ্গে পানি মিশে চলে যাবে, আসমান টুকরো হয়ে যাবে। আল্লাহর কসম, আল্লাহর কোরআন, নবীর হাদিস কখনো মিথ্যা হবে না, হবে না, হবে না। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যে দরুদের উপরে এত কথা বললেন, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ কি তোমাদেরকে খুশখবরি শোনাবো? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, ইন্নাল জান্নাতা তাসতাকু ইলা খামসাতি নাফরিন তাআলিল কুরআনে ওয়া হাফিজিল লিসানে ওয়া মুতিইল জিরানে ওয়া মুকসিল উরিয়ানে ওয়া মান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান। এই 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন। জোরে বলেন। প্রথম নম্বর, যারা দৈনন্দিন জবানে কোরআন পড়ে। আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে নবী বললেন, ও আমার সাহাবারা, হয়তো আমার উম্মত উম্মতানিরা দৈনন্দিন জবানে কোরআন তেলাওয়াত করতে পারবে না, হয়তো আমার উম্মত উম্মতানিরা জবানের হিফাজত করতে পারবে না, হয়তো আমার উম্মত উম্মতানিরা এতিম অসহায়ের জন্য ক্ষুধার ব্যবস্থা নিবারণ করতে পারবে না, হয়তো আমার উম্মত উম্মতানিরা এতিম অসহায় মানুষ
অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবে না। তবে বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পঞ্চম নম্বরটা হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যারা আমি রাসূলুল্লাহ, যারা রহমানের হাবিবের উপরে দরুদ শরীফ তিলাওয়াত করে, আমি নবী জানিয়ে দিলাম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে আল্লাহর কুদরতি হাতে আমি মুহাম্মাদের জান, আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহর জান্নাত ওই বান্দাদের জন্য অপেক্ষা করে আছে, ওই বান্দীদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে আছে, সেটা একমাত্র আমি রাসূলুল্লাহর ওসিলা। কি গো বলে, সে নবীর ভালোবাসা নয়? কষ্ট লাগে না? হাই রে মুসলমান, আজ আপনার আমার জন্য নবী সাকরাতুল মউতের বিছানায় কাঁদলেন, আপনার আমার জন্য উহুদের ময়দানে নবী কাঁদলেন, আপনার আমার জন্য মেরাজের রাতে আল্লাহ দরবারে নবী কাঁদলেন, আপনার আমার জন্য দুনিয়া জমিনে নবী কেঁদে 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 উম্মত উম্মতানির জন্য মাগফিরাতের দোয়া চাইলেন। ওরে যুবক আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দা বাবা যুবক, ও আমার মুরব্বিয়ান বাবাজিরা, আল্লাহর কসম রে ভাই, পায়ে ধরে তোদের বলে যায়, তুমি আল্লাহ রাসূলকে এখনো চিনতে পারলে না। তুমি তোমার সন্তানকে চিনো, তুমি তোমার মা বাপকে চিনো, তুমি তোমার আওলাদকে চিনো, তুমি তোমার পাড়া প্রতিবেশীকে চিনো, তুমি এখনো নবী চিনতে পারলে না, তুমি এখনো নবীর আদর্শে আদর্শিত হতে পারলে না, তুমি এখনো নবীর আদর্শে রঙে রঙাতে পারলে না, তুমি এখনো নবীর আখলাকের সঙ্গে নিজের আখলাক মিলাতে পারলে না। যে নবী সাকরাতুল মউতের বিছানায় উম্মত উম্মতানির জন্য আজরাইলকে দাঁড় করিয়ে বললেন, আজরাইল আমার আল্লাহকে বলে দাও, আমার গুনাহগার উম্মত উম্মতানিরা যারা দুনিয়ায় আসবে আমি রাসূলুল্লাহর ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত আমার ওই উম্মত উম্মতানির সাকরাতুল মউতের আযাবটা, সিদ্ধাতে মউতের আযাবটা আমি নবী আমার বুকের উপর দিয়ে যেন উঠিয়ে নেওয়া হয়। ও আজরাইল, আমি নবী, আমি রাসূল, আমি পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন, ইন্না আরসালনাকা শাহিদা, হে আমার নবী, আমি আল্লাহ আপনাকে পাঠালাম শাহিদা, সাক্ষী হিসাবে, মুবাশশিরা, খুশখবরি দাতা হিসাবে, ওয়া নাযীরা, ভীতি প্রদর্শনকারী হিসাবে, ওয়া দাইয়ান ইলাল্লাহ, নবী গো আপনি ডাকবেন, আপনি আহ্বান করবেন, আপনি আমার বান্দাদেরকে জাহান্নামের পথ থেকে মুখটা ঘোরানোর কথা বলবেন। আপনার বলার দায়িত্ব আপনার, এই হেদায়েতের দায়িত্ব আমি আল্লাহর। আপনি ঘোরার কথাটা বলবেন, আমি আল্লাহ তাদের হৃদয়ের ভিতরে দিয়ে, আমি আল্লাহ আপনার মোহাব্বত অন্তরের ভিতরে দিয়ে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের নূর দিয়ে আমি আল্লাহ আমার পথের পথিক করে নেব। হায় আফসোস, কোথায় কোথায় তুমি, কি কোথায় আছো? নবী তোমার জন্য, আর তুমি নবী চিনলে না। তাই কবি কি সুন্দর বলছেন, রওজা পাকে একবার গেলে, রওজা পাকে একবার গেলে, নবীর জিয়ারতে কিয়ামতে ধন্য করিবেন, কিয়ামতে ধন্য করিবেন নবীর শাফাতে। ও গো আল্লাহ তৌফিক দিও, ও গো আল্লাহ তৌফিক দিও,
যাইতে রওজা পাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা টাকা নাই মোর যাইতে চায় মন টাকা নাই মোর যাইতে চায় মন নবীর জিয়ারতে দরুদ সালাম পড়তে গেলে পানি আসে চোখে দরুদ সালাম পড়তে গেলে পানি আসে চোখে টাকা নাই মোর যাইতে চায় মন নবীর জিয়ারতে দরুদ সালাম পড়তে গেলে পানি আসে চোখে আর পারি না ও রব্বানা আর পারি না ও রব্বানা দেখাও নবীজিকে सबचेয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে सबचेয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা अड़ो कलेमर जिक्र करन ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह कलेमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर आदम नबी सफीउल्लाह मूसा नबी कलीमुल्लाह आदम नबी सफीउल्लाह मूसा नबी कलीमुल्लाह इब्राहिम नबी खलीलुल्लाह আমাদের নবী হাবিবুল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ओ जो बिलाले हबसी है सरवर्दी का प्यारा है दुनिया की हर आशिकों आँखों का ओ तारा है दुनिया की हर आशिकों आँखों का ओ तारा है ओ जो बिलाले हबसी है सरवर्दी का प्यारा
की हर आशिक को आँखों का उतारा है। जुल्म हुए कितनी उन पर सीने पे रखा पत्थर, जुल्म हुए कितनी उन पर सीने पे रखा पत्थर, फिर भी जुबां पे जारी रहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। क़ाल अल्लाहु तआला फी कलामिल मजीद वल फुरक़ानिल हमीद, वमा उमिरू इल्ला लियअबुदुल्लाह मुखलिसीन लहुद्दीन। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अखलिस दीनका यक्फीकल अमलुल कलील औ कमा क़ाल अलैहिमुस्सलाम। मुअज़्ज़ज़ मोहतरम सामीईन इकराम, साहिब सदार, मुहिब्बुल हुबला, मुबल्लिगुल उलामा, सम्मानित निर्बाचित आजकेर जलसार सभापति साहेब, सम्मानित आमार मुरब्बी बाबाजी जनाब हुजूर किबला, तिनि आपनादेर माझे आलोचना करे बिदाय निलेन। आमारी परे परे आसছেন आमार बंधुपर मौलाना भाई साहेबगण, दिगार उलामा इकराम, सम्मानित एलाकार महल्लार मस्जिदेर इमाम, सम्मानित आजकेर এই মাহফিলের सामीईन गणेरा, नौजवान যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের মোহাব্বতের কচি কাঁচা বাচ্চারা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে পর্দা নিসিনা ধার্মিকা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ নবীদের দোয়াকে ফিরিয়ে দিয়ে আমরা না চাওয়ায় আল্লাহ তার দরবারে আমাদের মতো গুনাহগারদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। যে আল্লাহ অতিবা ভালোবেসে তার কুদরতের ভিতরে গ্রহণ করে কবুল করে আমাদেরকে আখেরি জামানার নবীর উম্মত হিসাবে কবুল করে তার দরবারে আজকের জন্য জান্নাতের বাগানের মেহমান হিসাবে কবুল ও মঞ্জুর করেছে। সেই আল্লাহ পাকের দরবারে ঈমানদার হিসাবে ঈমানের বলে বলিয়ান হয়ে উচ্চ আওয়াজে প্রাণ খুলে আল্লাহর শুকরিয়া, আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন, একটু সকালে আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। ভাই, আমি আপনাদেরকে কোরআন থেকে একটি আয়াত দিয়েছি, ছোট্ট হাদিস থেকে একটি আয়াত দিয়েছি। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখলাম, তিনি যেন আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার, উভয়ের মধ্যে আমলের জিন্দেগিতে নেওয়ার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা দীর্ঘায়িত করব না, ভূমিকাও যাব না, প্রশংসা আপনারা করে থাকেন। আজকে আসুন ডাইরেক্ট একবারে কোরআনের আয়াতের তাফসীরে উঠি, তাফসীরের দিকে এগিয়ে যাই। আল্লাহ কোরআনে বললেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। হে আমার নবী, আপনি আমার বান্দাদেরকে বলেন তারা যদি আমি আল্লাহর হুকুমের মান্যতা দিতে চায়, আমার হুকুমের মর্যাদা রক্ষা করতে চায়, আমার হুকুমকে পালন করতে চায়, এক কথায় আল্লাহ বললেন তারা যদি আমি আল্লাহকে মেনে নিয়ে আমার হুকুম শিরোধার্য করতে চায়, আমার বান্দাদেরকে বলুন তারা যেন আমি আল্লাহর কথাকে মেনে ইখলাসের সঙ্গে দ্বীনকে ধরে নেয়। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ মা মানাল দ্বীন, ইয়া রাসূলুল্লাহ দ্বীন কি? আল্লাহ রাসূল বললেন দ্বীনুল ইসলাম,
সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইসলাম ছাড়া কি আর কোনো দিন নাই? নবী বললেন নাআম আছে। আল্লাহ কোরআনে বললেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, নবী আপনি বলে দেন ইসলাম ব্যতীত যত দিন আছে, এখানে দিন শব্দের অর্থ হলো ধর্ম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে একমাত্র ইসলামকে আমি আল্লাহ কবুল করেছি, বাকি যত ধর্ম আছে আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। এটা হলো আয়াত থেকে আপনাদেরকে অন্য আয়াত বোঝালাম। ইখলাসের সঙ্গে দ্বীনকে নেওয়া, ইল্লা লিয়াবুদুল্লাহ, আমার বান্দারা যখন ইখলাসের সঙ্গে দ্বীনকে নিয়ে আমার হুকুমকে মান্যতা দিয়ে ইবাদত করবে আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলে আগে ইখলাস, তারপরে দ্বীন, তারপরে ইবাদত, তিনটি কথা বলা আছে। এবারে হাদিসে আছেন আল্লাহ রাসূল বললেন আখলিস দীনাকা, তোমরা যদি ইখলাসে দ্বীনকে নাও, অন্তর্নিহিত ভাবে দ্বীনকে নাও, ইয়াকফিকাল আমালুন কালিল, এরপরে যদি তোমাদের আমল ছোট্ট হয়, কম হয়, অতি অল্প হয়, আল্লাহ ইখলাসকে দেখে দুনিয়া থেকে পর্দা নেবার পরে আল্লাহ তোমার ইখলাসের দিকে তাকিয়ে ময়দানে মাহশারে নাজাত করে আল্লাহ জান্নাতি করে নেবেন। হাদিস এবং কোরআন সমন্বয় রেখে এবারে যায় ইখলাস কি, ইখলাস কি রওয়াজ বোঝেন, ইখলাস কি, এটা কেমন? রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইখলাস, আল্লাহ রাসূল বললেন ইখলাস অন্তর্নিহিত ভাবে আল্লাহ ও তার রাসূলের উপরে পরিপূর্ণতার সঙ্গে খুলুসিয়াতে বিশ্বাস করে নেওয়া, সমস্ত কিছুর উপরে ইয়াকিন রাখার নামই হলো ইখলাস। এবার আসেন ইখলাস, রাসূল বললেন ও আমার সাহাবারা, যাদের মধ্যে ইখলাস আছে তারা কামিয়াবি, যাদের মধ্যে ইখলাস নাই তারা আল্লাহর দরবারে বরবাদি। এবারে আপনাকে একটা রাসূলের সাহাবাত থেকে নিয়ে যাই। সালাবা নামের একজন সাহাবী ছিলেন, যিনি আহলে সুফার ভিতরে একজন। রাসূলের 70 জন সাহাবীর ভিতরে মসজিদে নববীর পাশে একটা তাঁবু ছিল, তার মধ্যেই থাকতেন 70 জনের ভিতরে একজন। যেদিন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ইখলাস বুঝাচ্ছি, মদিনায় এমন একটা দুর্ভিক্ষ দেখা দিল, এই দুর্ভিক্ষতে পানির অভাব হলো, সবাই পানির জন্য কাতর। একটা ইহুদির কুয়া ছিল, যে কুয়াটার নাম বেএরে রোমা। এই কুয়াটাকে ইহুদির ছিল, এত মিষ্টি পানি ইহুদি দিল না, পানি নিতে গিয়েছে, সাহাবীরা মেরে তাড়িয়েছে। আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা অভিযোগ করলেন হুজুর বেএরে রোমা কুয়াতে পানি আর পানি নাই, একটু পানি আনতে গিয়েছিলাম তাড়িয়েছে। রাসূল বললেন আল্লাহ, চুপ করে গেলেন। ওই মাহফিলে হযরতে উসমান গনি, সাইয়্যিদিনা উসমান গনি ছিলেন, কিছুই বললেন না, আস্তে আস্তে করে উঠে পড়লেন। বেএরে রোমা কুয়ার মালিকের কাছে গিয়ে ইখলাস কিনতে গেলেন। ভাই কত দাম? সেই জামানায় যত মূল্য বলেছে, যতটা তার দাম হওয়া উচিত তার থেকে দ্বিগুণ মূল্য বলেছেন, হুজুর দিয়ে কুয়াটা কিনে নিয়েছেন। এসে রাসূলুল্লাহ দরবারে সাহাবারা বসে। আল্লাহ নবী সাহাবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর এসে আল্লাহ নবীর কাছে দাঁড়ালেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আমি উসমান আপনাকে বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ আমি উসমান আপনার ওসিলায় আল্লাহকে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ হুজুর গো বেয়াদবি মাফ করুন, বেএরে রোমা কুয়াটা আমি উসমান আল্লাহর হুকুমে, আল্লাহ অর্থ দেওয়ার কারণে খরিদ করে নিয়েছি। হুজুর
হুজুর আমি ওসমান এই কুয়াটার মালিক আপনাকে বানিয়ে দিলাম ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আপনার হাতে এই কুয়াটা তুলে দিলাম এই কুয়ার পানি সমস্ত মুসলমানরা নেবে ইহুদিরাও নেবে ইয়া রাসূলুল্লাহ এতে আমার কোনো বাধা নাই আল্লাহর নবী তাকিয়ে বলছেন উসমান কি নিয়তে দিয়েছো উসমান গনি বলছেন হুজুর কোন নিয়ত তো আছে আমার ভাইরা কষ্ট পাবে আমি ওসমান অর্থ নিয়ে থাকবো হবে না আমি আল্লাহর রাস্তে ইখলাসের নিয়তে আল্লাহর বান্দাদের উপকারের আশায় আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাদের কষ্টকে নির্বাচিত করার জন্য পানি পান করবে এই জন্যই আমি আল্লাহর রাস্তে ইখলাসের সঙ্গে এটাকে দানও করে দিলাম জোরে বলে আল্লাহ রসুলের কাছে জিবরাইল এলেন ইয়া রাসূলুল্লাহ উসমানের জন্য আল্লাহ জান্নাত রেজিস্ট্রেশন মুকাররার করে দিয়েছে ছিল সামনে সালাবা দেখেন পার্থক্য হচ্ছে ইখলাস বোঝাতে যাচ্ছে অন্তরে থাকলে কি হবে সালাবা মনে মনে করলেন উসমান একটা কুয়া কিনে দিয়ে জান্নাতি হয়ে গেল আল্লাহ রাসূল নামাজের পরে বলছেন ও আমার সাহাবারা আহলে সুফারা কেমন আছো সবাই বলছেন আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাহাবার দিকে দেখলেন বাবা সাহাবা তোমার কি খবর হুজুর আমার একটা আরজু কি বাবা হুজুর আপনি যদি একটু আমার জন্য দোয়া করতেন আল্লাহ রাসূল বলেন কেন বাবা এই তো ভালো আছো হুজুর আমার মনের আশা আপনি যে একটু দোয়া করতেন আল্লাহ আমাকে যদি অর্থশালী করত আমি অর্থের বিনিময় আল্লাহর বান্দাদের কষ্টের দিকে তাকিয়ে ইখলাসের নিয়তে দান করে দিতাম আল্লাহ আমাকেও জান্নাত দিতেন একটু কথা ফলো করে কান খাড়া করে শুনে রাখে সূত্র শুরু হলো মাঝখানে ডিবেট এসে গেল আল্লাহ রাসূল বলেন কেন বাবা এত ভালো আছো জি হুজুর আল্লাহ রাসূল বলেন বাবা সাহাবা কি চাও হুজুর আপনি একটু দোয়া করেন আল্লাহ রাসূল দোয়া করলেন সাহাবার বকরি কিনলো বকরির পাল বাড়তে লাগলো অনেক বড় ঘটনা আমি আপনাদেরকে সংক্ষেপ দেখানোর জন্য বাড়তে লাগলো এত পাল বেড়ে গেল সাহাবার মদিনায় জায়গা হলো না মদিনার অদূরে চলে গেল কেমন হচ্ছে ওসমান দিয়েছে তুমি লেগে গেছো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো জামাতে আসতে পারেনি আল্লাহ রাসূল বলেন কই সাহাবাকে দেখি না সাহাবীরা বলেন হুজুর ইয়া রাসূলুল্লাহ এত বকরি বেড়েছে আসতে পারে না আল্লাহ রাসূল চুপ হয়ে গেলেন মুখ থেকে কোনো কথা বললেন না दिन कट जाए रात से रात जाए दिन से एक दिन दो दिन काटने लगलो बेश किछु दिन केटे गेलो सालाबार बकरिर पाल आरो बेड़े गेलो मदिनार जायगा संकोच हये गेलो आल्लाहर नबीर साहाबा हजरत सालाबा तखनो छिलेन रासूलुल्लाह साहाबा आस्ते आस्ते करे मदिना थेके अदूरे चले गेल जुमा छाड़ा 5 ওয়াক্ত আসতে পারে না আল্লাহ নবী খবর নিলেন ও আমার সাহাবারা সালাবা কোথায় ইয়া রাসূলুল্লাহ আসতে পারে না আল্লাহ রাসূল চুপ এমন সময় আল্লাহ যাকাতের আয়াত নাযিল করে দিলেন আল্লাহ নবী আল্লাহ নবী সাহাবাদেরকে চিঠি লিখে পাঠালেন যাও আমার সাহাবার কাছে যাও আমার সাহাবাকে বলো আমার আল্লাহ পাক যাকাতের আইন ফরজ করে দিয়েছেন মালের থেকে উদ্বৃত্ত যা হবে মালের হিসাবে গণ্য হবে যদি উট হয় উটের হিসাব করে উট দান করতে হবে যাও আমার সাহাবাকে বলো আমি রাসূলুল্লাহ মালের যাকাত চাইতেছি চিঠি চলে গেল খুব ঘটনা অনেক বড় আমি বিস্তারিত নয় যেটা ইখলাস বোঝানোর জন্য এর ওসমানের আরেকটি ঘটনা আপনাদের মাঝে দেব সেটা বোঝানোর জন্য সাহাবা চিঠি পেয়ে বলছে ও নবী সাহাবারা হায় হায়
মুহাম্মদও জিজিয়া কর চালু করলো। আগে কি ছিলেন শুনছেন তো আমার? আগে রাসূলের 70 জন সাহাবা দলভুক্ত ছিলেন, অর্থের টানে চলে গেলেন, নামাজ থেকে মসজিদ থেকে আস্তে আস্তে বিরত হলেন, আরো কিছু দূর চলে গেলেন, জুমা আসলেন বাকি আসতে পারলেন না, আরো কিছু দূর যাবার পরে রাসূল যাকাতের যখন আয়াত অবতীর্ণ হলো নবী লিখে পাঠালেন, নবীকে বলল মুহাম্মদও জিজিয়া কর চালু করলো ইহুদির মতো। ইখলাস থাকলো, সরে যাচ্ছেন, এটা রেখে একটু উঠে যায়, তো পরে আসছি। বাসারার জমিনে আল্লাহর একজন বান্দা ছিলেন, জবরদস্ত আল্লাহর ওলি। বাসারার পাহাড়ের মাথার উপরে থাকতেন, জঙ্গলে তিনি ওই পাহাড়ের মাথায় ইবাদত করতেন। ওই জামানার জন্য আল্লাহ তাকে, ওই বান্দাটাকে আল্লাহ কবুল করে আবেদ হিসাবে কবুল করে নিয়েছিলেন। হঠাৎ একটি লাশ হয়ে গেল। হাদিস এবং কোরআনকে সমন্বয় রেখে বোঝানোর জন্য একটি লাশ ইন্তেকাল হয়েছে বাড়ির ভিতরে, ছেলে সন্তান নাই, বিবি আর স্বামী আর স্ত্রী দুজনে। স্ত্রী যখন ফজরের নামাজ পড়ে দেখছে স্বামী আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহর বান্দি নেক সালেহা ঈমানদারিনী আল্লাহ ভীরু ইখলাসের সঙ্গে আল্লাহ এবং রাসূলকে মুহাব্বত করে, অন্তরের ভিতরে খুলুসিয়াত এবং লিল্লাহিয়াতে ভরপুর আছে। বান্দি নিজের চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমার স্বামী মারা গেছে, কি করব? বিবেক থেকে জাগ্রত হচ্ছে, আয় বান্দি, স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারে, কিন্তু স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারবে না। মশলা জানেন তো? একটা মশলা আপনাদের কাছে জানি, আপনাদের এলাকায় কোনো মাইয়াত, মহিলা মাইয়াত হয়ে গেলে মুখ খুলে দেখান তো। আরে মুখ দেখার রেওয়াজ আছে না? আছে তো? কোথা থেকে পেলেন? কোথা থেকে পেলেন? কে বললো? একজন নারী যদি মহিলা নেককারিনী হয়, ইন্তেকালের পরে আল্লাহ পাক তার চেহারাটাকে 70 গুণ রূপবতী বানিয়ে দেন। শরীয়তের মাসলা হলো তার আওলাদের ভিতরে গায়ের মাহরুম ছাড়া, যার সঙ্গে তার বিবাহের সম্পর্ক নাই, করা যাবে না, তারা ছাড়া তাও তাদের দেখা নিষিদ্ধ। ইমাম আবু হানিফার মত হলো একমাত্র তার আওলাদ, একমাত্র তার বাপ এবং মা ছাড়া, তার সন্তান ছাড়া নিজের ভাইয়েরও দেখা উচিত হবে না। তুমি মুখ খুলে দেখাচ্ছ, কবরে নামিয়ে দেবে, একটু মুখটা খুলো দেখি। যদি তোমার খারাপ ধারণা পৌঁছে যায় কি হবে? কথা বলেন না কেন? এটা তো রাসূলের হাদিস, তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল বলছেন, কোন নারী যদি ইন্তেকাল করে নেক হয়, আল্লাহ তার কবরটাকে 70 গুণ, তার মৃত্যুর পরে চেহারাটাকে 70 গুণ লাবণ্যময়ী রূপবতী করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বললেন না? কি নিয়ামত দেখেন। কিন্তু আমার মায়েরা, মায়েদের কাছে একটু যায়, মায়েরা কি করে? নিজের সতীত্বকে বোঝায় না রাখতে পেরে আবেগের প্রবণতায় পড়ে গিয়ে শয়তান মাথায় চেপে বসে বলে নিজের সতীত্বকে অপর ছেলের কাছে দেখায়। এর থেকে বড় পাপ পৃথিবীর জমিনে আর কি হতে পারে? এ তো গজব এমনি আসবে। পায়ে ধরে বলছি, আল্লাহর কসম, দুঃখ নেবেন না। আপনার আমার ভাই, আপনাদের বোঝানোর জন্য ইখলাসের আয়াত দিয়েছি। আমার ভাই ওয়াজ করে গেছে, আমি সে চ্যাপ্টারে যাচ্ছি না। আল্লাহর বান্দি গোসল দিলেন, গোসল দেওয়ার পরে বাসারার মসজিদে গেলেন। ও মুসল্লিরা, আমি মহিলা, স্বামীকে গোসল দিয়েছি, কাফন পরিয়ে দিয়েছি,
আমি খাটিয়াতে উঠাতে পারি না, একটু চলেন না। খাটিয়ার মধ্যে নিয়ে আমার স্বামীকে তুলে দিয়ে খাটিয়াটা এনে বাসারার কবরস্থানের পাশে জানাজার নামাজ পড়ে দাফন করে দেবে, আমার স্বামীর হকটা আদায় হয়ে যাবে। হায় হায়। বাসারার মহিলা যখন বললেন, মুসল্লিরা জিজ্ঞাসা করছেন, এ মহিলা তোর স্বামীর নাম কি? বলছে অমুক। ওরে বাপ রে বাপ, যাবো না। বলে কেন? তোমার স্বামী আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে না, তোমার স্বামী আল্লাহর হুকুমের অমান্য করে, যেটা খেলে আল্লাহর কোরআনে হারাম। তোমার স্বামী শরাবখোর, ওর জানাজা আমরা পড়বো না। কারণ মসলা হলো, একজন যদি শরাব খায় 40 দিন শরীরটা তার নাপাকে থাকে, পারবো না। আল্লাহর বান্দি বাসারার মসজিদের বাদ থেকে চলে এলেন, ঘরের মধ্যে দুই চোখ ভরা পানি নিয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ ও রব্বুল আলামিন, আজ আমার স্বামী দুনিয়ার জমিনে মানুষের কাছে খারাপ হয়ে গেল। ও রব্বুল আলামিন, আমার স্বামীর জিন্দেগিতে কোনো একটাও কি ভালো আমল নাই, যার খাতিরে আপনি কি আমার স্বামীকে ক্ষমা করে দেবেন না? আল্লাহ, আমি আমার আপনার বান্দি, আমার স্বামী কোনদিন আমার নামাজের সময় আমাকে ব্যাঘাত করে না। আল্লাহ, আমি আপনার বান্দি, আপনার বান্দা আমার স্বামী আমার উপরে কোনদিন কোরআন তেলাওয়াতের সময় ব্যাঘাত ঘটায় না। আল্লাহ, আমি স্ত্রী হিসাবে আমার স্বামীর জন্য আপনার দরবারে ক্ষমা চাই। আল্লাহ, আল্লাহ, আপনি কি আমার স্বামীকে বিনা দাফনে জানাজা না পড়িয়ে কি দাফন করবেন? আল্লাহ, আমি নারী, নিজের হাতে গোসল দিয়েছি, আমি নারী, নিজের হাতে স্বামীকে সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিয়ে দিয়েছি। আল্লাহ, আমি খাটিয়ার উপরে একা তুলতে পারি না, বাসারার মানুষদের কাছে গেলাম, তারা আমার কথাকে ফিরিয়ে দিল, গ্রহণ করলো না। ও রব্বুল আলামিন, আমি আপনার বান্দি, আমার ইন্তিকাল হয়ে যাবে, কাল কিয়ামতের আদালতে আমার স্বামী যদি বিনা জানাজায় দাফন হয়, আমি আপনার দরবারে অভিযোগ জানিয়ে দেব। কেননা আপনার নবী বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুন কাদির। আল্লাহ, আমার স্বামীর যদি অন্তরের মধ্যে ইখলাস থেকে থাকে, আল্লাহ তার আমল যদি ছোট্ট হয়, নবীর কথা অনুযায়ী তো আল্লাহ আপনি জান্নাত দেবেন। ও রব্বুল আলামিন, বাসারার মানুষেরা আমার স্বামীকে এমন অপদস্থ করলো, জানাজা পড়বে না বললো, মাটি দেবে না বললো, আমি মহিলা, এখন তো জানাজার নামাজ আদা করতে পারবো না, আমি তো কবর খনন করে দাফনের কাজ করতে পারবো না। আল্লাহ, আল্লাহ, আমি আপনার দরবারে বিচার দায়ের করলাম। বিবেক জাগ্রত হয়ে গেল। ওরে আল্লাহর বান্দি, আরেকবার গিয়ে দেখো, ওই মুসল্লিরা যদি জানাজার নামাজ না পড়ে, তারপরে দাফনের ব্যবস্থা করে দেবেন। মহিলা চিন্তায় পড়ে গেলেন। আম্মা জানমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়েতে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আপনি আমাকে বলুন, আমি সফর হালতে হোক নতুবা কোনো বিপদের মাঝখানে পড়ে গিয়ে যদি আমার কাছে কোনো মুফতি না থাকে, আমি ফতোয়া জানবো কি করে কোনটা শরীয়তে হালাল কোনটা শরীয়তে হারাম? আমার লাইন যেন চ্যুত না হয়ে যায়, ইখলাস থেকে আমি বিরত যেন না হয়ে যায়। আল্লাহর নবী ফরমাচ্ছেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি কোনো মানুষ না পাও, কোনো মুফতি যদি না পাও, কোনো মানুষের কাছে যাওয়া লাগবে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। আমার বিবি আয়েশা রে, ইয়াসআলুনাকা আনিল কলব, ইয়াসআলুনাকা আনিল কলব, ইয়াসআলুনাকা আনিল কলব, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি তোমার নফসের উপরে প্রশ্নটা ছেড়ে দাও, তোমার কলবের উপরে, তোমার আকীদার উপরে ছেড়ে দাও। তোমার কলব যেটা বলবে, অন্তর যেটা বলবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মাজান আয়েশার রাওয়ায় মহিলা বলছেন, ঠিক অন্তর চেয়ে চলো যাই। এখান থেকে দুটো জিনিস, একটা হলো আবেগ, আরেকটা হলো বিবেক। আবেগ আলাদা জিনিস, বিবেক আলাদা জিনিস। আবেগ দু জায়গায় প্রয়োগ করা যায়, আর বিবেক সব জায়গায় প্রয়োগ করা যায়। আবেগের বশীভূত কাজ করলে বেশি গুনাহ হয়, কিন্তু দু জায়গায় আবেগ প্রমাণিত করলে নেকি হয়। এক নম্বর হলো আবেগ প্রমাণিত, যদি আবেগের তাড়নায় গিয়ে মসজিদের ভিতরে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত বেশি করো, তুমি তোমার আল্লাহকে রাজি করতে পারবে, ইবাদত হবে, গোলাম হবে, নেকি হবে। দুই নম্বর হলো তুমি আবেগের বশীভূত হয়ে যদি তুমি রাসূলুল্লাহর উপরে মুহাব্বতে দরুদ পড়ো, আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। ব্যতীত বাকি আবেগ প্রয়োগ করাটা শরীয়ত সম্মত ঠিক নয়। বিবেক কাজ করতে যাচ্ছ না, এটা ঠিক নয়, ফিরে যাও। বিবেকে চললে কোনোদিন গোনা হতে চায় না, গোনা থেকে বেঁচে নেকি হয়। মহিলা চলে গেলে বাসারার মসজিদের দরজার পাশে গিয়ে দেখছেন, ও মুসল্লিরা, ও আল্লাহর বান্দারা, আমি একজন মহিলা, আল্লাহর একজন বান্দি, আমার ভিতরে আছে ইখলাস, আমার ভিতরে আছে খুলুসিয়াত, আমার ভিতরে আছে লিল্লাহিয়াত। আমি আল্লাহর দ্বীনকে মোহাব্বত করে ধরে নিয়েছি, আমি ইসলাম ধর্ম অবলম্বী, আল্লাহ আল্লাহ রাসূলকে মানি, আমি কোরআন মানি, জান দিতে রাজি, কোরআন ছাড়তে রাজি না, জান দিতে রাজি, নবীকে ভুলতে রাজি না, জান দিতে রাজি, আল্লাহর হুকুমের অমান্য করতে পারবো না। ও মুসল্লিরা, তোমরা কি আমার স্বামীর জানাজার নামাজটা আদায় করে দাফনের ব্যবস্থা করবে না? মুসল্লিরা বলে, মহিলা বললাম যাব না। যাও। মহিলা চুপ করে গেলে। এরকম রাগ হয় না? কথা বলেন না কেন? ওরে বাপ রে বাপ, এক ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ মসজিদে যদি পড়ে, অথবা বাড়ির ভিতরে যদি পড়ে তাহাজ্জুদের নামাজ, ফজরের আজান হয়ে গেল, মসজিদে মুসল্লি নামাজের জন্য চলে এলো। ও আল্লাহর বান্দারা, নামাজ শেষ। আল্লাহ নবী বলেছেন, মাসতুফিল মাসাজিদে বাদাস সালাত, নামাজের পরে মুসাল্লায় বসো। ও মুসল্লির বসার সময় নাই। চা দোকানিকে তুলে বলছে, ভাই তোর এখনো দোকান খোলার সময় হলো না। বলে, এই তো মাত্র এলাম। বলে, তোমার স্টোভটা দাও, আমি পাম দিয়ে স্টোভ জ্বালাই, চা বানাও, চা খাই। চা খাওয়া হয়ে গেল, সমস্ত মানুষেরা জুড়ে গেল, ও খালি হাই তুলছে। ভাই রাত্রে কি চিন্তা, জানিস সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়েছি। ওরে বাবা, ও মসজিদে নামাজ পড়েছে, সেখানে মুসল্লিদের কাছে আমি জানিস তাহাজ্জুদের নামাজ পড়ি, আজকে পড়েছি, তাই হাই উঠছে রে ভাই। এই জন্য একটু তাড়াতাড়ি চা খেতে এলাম। ও নামাজি, তোমার নামাজ আসমান আর জমিনের নিচে আছে না উপরে আছে দেখেছো?
তোমার ইখলাসে তো তুমি পড়ো না, শো করেছো, দেখিয়েছো, তুমি দেখাচ্ছ আমি একজন নামাজি, এটার প্রমাণ করতে গিয়েছো। আল্লাহ তোমার বাল আকসারিনা আমালার ভিতরে ফেলে বরবাদ করে দিয়েছে। কচু পাবে। পায়ে ধরে বলছি, রাগ করবেন না, আমি আপনাদের বোঝানোর জন্য। এরকম নামাজি নাই, আল্লাহ খায়ের করে। বনগাই জলসায় যাচ্ছি, যেতে যেতে একটা চা দোকানে তো চা খেতে ঢুকছি, একজন একটা বাচ্চাকে নাতিকে নিয়ে এসছে মনে হয়। বলছে ভাই কোথায় গেছিলেন? চাচা আর বলিস না, ডাক্তারি করতে গেছিলাম, ছেলেটার রোগ, নাতিটার রোগ ছাড়ে না। বলে কেন? ডাক্তার আল্লাহর কাছে। আল্লাহ আল্লাহ রাখ, ও আল্লাহর ক্ষমতা নেই। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, ও যদি এত বড় দাঁড়ি রাখে, মাথায় আমার মতো টুপি দিয়ে জুব্বা পরে পীর সাহেব হুজুর সেজে ঘোরে, লাভ হবে? কথা বলেন না কেন? ও আল্লাহ বলছে খালি মোরে কবরে আয়, দেখাচ্ছি বাটাম রেখেছি, খাচ্ছিস আমার, আমি তোকে খাওয়ালাম, আমি তোকে তোর বিনা অর্থে বেটে নাকের মধ্যে অক্সিজেন নিচ্ছি, সেটাও ফ্রি করে দিলাম, তোকে চলার ক্ষমতা দিলাম, হাত পা চলার ক্ষমতা দিলাম। আমি আল্লাহ পারলে বোবা করে ফেলে রাখতাম, আমি আল্লাহ পারলে অন্ধ করে বসিয়ে রাখতাম। আমি আল্লাহর নিয়ামত খেয়ে আমার উপরে এরকম ভাবনা লিলি, আয় তুই মরে আয়। বাসারার মুসল্লিরা বলছে পারবো না। মহিলা বিপদে, স্বামীর লাশ বাড়িতে, কেউ করবে না জানাজার নামাজ, কেউ দেবে না কবর, চিন্তায় পড়ে গেলে। পায়ে ধরে বলছি, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব থেকে বলছি। একজন দুজন মানুষ বাজারে, ভাই আমার একটা কাজ করে দেবে? পয়সা দেব। কি কাজ? একটু চলেন না, আমার স্বামী মারা গিয়েছে, এই মুসল্লিরা আমার বাড়িতে কেউ যাবে না, আমি তো আমার স্বামীকে গোসল দিয়েছি, কিন্তু এক কাফন কোনো রকম কষ্টে পড়িয়েছি, আর কাজটা করতে মানে খাটিয়ায় তুলতে পারি না, তোমরা একটু তুলে লাশটা এই জায়গায় জানাজার ময়দানে এনে দিলে এরা জানাজার নামাজ পড়ে দাফন করে দেবে, আমার হকটা আদায় হয়ে যাবে। তোমরা যাবে, আমি তোমাদের অর্থ দেব। আচ্ছা ঠিক আছে, চলো আমরা যাব। দুজন ছেলেকে নিয়ে গেলেন, খাটিয়া ধরে তুলে খাটিয়া কাঁধে করে নিয়ে বাসারার একেবারে জানাজার ময়দানে। আল্লাহর বান্দি মহিলা মুসল্লিদের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, ও আল্লাহর বান্দারাও, ও মুসল্লিয়ান গণেরা, এটা বাসারা, এটা আল্লাহর জমিন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও আল্লাহর বান্দারা, এই জমিনের মালিক দুনিয়ার কেউ নয়, একমাত্র আমার আল্লাহ। এই জমি আসমানের মালিক দুনিয়ার কেউ নয়, আমার আল্লাহ। ওগো আল্লাহর বান্দারা, আমার স্বামীর জানাজা নামাজটা পড়ে কবরস্থ করে দাও। আমি মহিলা, কবর খনন করতে পারবো না। আমি মহিলা, আমার স্বামীর জন্য আমার কলিজা ফেটে যায়। দুনিয়ার জমিনে সন্তান নাই, দুনিয়ার জমিনে আমার কেউ নাই। আমার স্বামীর সঙ্গে আমার নেকা হয়েছিল, আল্লাহর ওয়াও জুনুদুম মুজান্নাদা, ফামা তারাফা মিনহা তানাফা ওয়া মা তানাকারা মিনহা তানাফা। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে ঘোষণা করলেন, আমার সাহাবা ইকরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে ওদের সঙ্গে মোহাব্বত হবে, আলমে রূহের সঙ্গে যাদের মোহাব্বত হয়েছিল, দুনিয়ার জঙ্গে ওদের সঙ্গে ইখতিলাফ হবে, আলমে রূহের জগতে যাদের সঙ্গে ইখতিলাফ হয়েছিল। এখান থেকে শিক্ষণীয় হয়, মুহাদ্দিসিনরা ব্যাখ্যা করতে গিয়ে লিখেন, দুনিয়ার জমিনে নয়, রূহের জগতে আল্লাহ পাক যে রূহের সঙ্গে
সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন, তাদের সঙ্গে দুনিয়ায় মহাব্বত হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক হবে। দুনিয়ার জমিনে যাদের সঙ্গে ইখতিলাফ ছিল, এই দুনিয়ার রূহের জগতে যাদের সঙ্গে ইখতিলাফ, এই দুনিয়ার জমিনে তাদের সঙ্গে ইখতিলাফ থাকবে। ওগো আল্লাহর বান্দারা, রূহের জগতে আমার স্বামী, এই দুনিয়ার জগতে আমার স্বামী। আল্লাহর বান্দা তিনি ইন্তেকাল করে গিয়েছেন, জানাজার নামাজ পড়ে দাফনের কাজটা সমাধা করে দাও, কারণ এটা হলো ফরজে কিফায়া, যদি না আদায় করো গুনাহ হয়ে যাবে। পাশারার মুসল্লিরা একই কথা বললেন, লা না না ও মা, আল্লাহর বান্দি মা, আমরা জানাজার নামাজ পড়তে পারবো না, আমরা জানাজার নামাজ আদায় দেব না, এই বান্দাকে কবর খুলে দাফনের ব্যবস্থাও করতে পারবো না। তবে মা তোমাকে জানিয়ে দিই, এই বাসারের জমিন থেকে লাশ নিয়ে চলে যাও, আমরা কোনো রকম এর ক্ষমতা দিতে পারবো না। মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, চোখের পানি টপ টপ করে গড়িয়ে যায়, মসজিদের কাছ থেকে জানাজার ময়দানে ছুটে যায়, লাশের কাছে গিয়ে মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদে। স্বামীর মাথার মুখের কাছে বলে, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আল্লাহ কোরআন পাকের ভিতরে বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, আমার বান্দারা ইবাদত তোমরা করবে আগে নয়, ইবাদত করার পূর্বে তোমরা ইখলাসকে বুঝে নাও। তোমাদের ভিতরে ইখলাস যদি না থাকে, তোমাদের ভিতরে লিল্লাহিয়াত যদি না থাকে, তোমাদের ভিতরে খুলুসিয়াত যদি না থাকে, ইবাদত তোমাদের কাজে লাগবে না রে বাবা, কাজে লাগবে না। ওগো রব্বুল আলামিন, এরা আমার স্বামীর জানাজার নামাজ দেবে না, এরা আমার স্বামীকে দাফন করবে না। ওগো আমার প্রাণের স্বামী, আল্লাহর কসম করে বলি, আমি আপনার ইলাস মুবারকের কাছে, তবে তোমার বডিতে রুহু নাই, যেটা আল্লাহ দেও তো রুহু উড়ে চলে গেল। আল্লাহ কোরআন পাকের ভিতরে বললেন, আমার নবী, এই রুহু সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। হাবিব গো, আপনি বলে দেন, ওরা যখন প্রশ্ন করবে, ইয়াসআলুনাকা আনির রূহ, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রূহটা কি জিনিস তুমি বলো। এই নবী, আমি আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিলাম, তুমি বলে দাও, কুলির রূহ মিন আমরে রাব্বি, এটা হলো আল্লাহর একটা হুকুম। এজন্যই আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এমন কোন মানুষ নাই, এমন কোন নফস নাই, এমন কোন নফস নাই যার মরণ হবে না। আল্লাহ কোরআনে এই জায়গাটা কেটে রাখলেন, এই আমার নবী নফসের মউত হবে, এই আমার নবী বডির মউত হবে, এই আমার নবী শরীরের মউত হয়ে যাবে, কিন্তু রূহের কখনো মৃত্যু হবে না। এই আমার নবী গো, আমি আল্লাহ যে রূহটাকে দিয়েছি, আমি আল্লাহ যে নিয়ামত আমার পক্ষ থেকে দান করেছি, ওটা আমি আল্লাহ আবার তুলে নেব। আমি আল্লাহ ময়দানে মাশারে, আমি আল্লাহ ওই রূহকে আবার মানুষ রূপে আকৃতি দিয়ে, আমি আল্লাহ ওই বান্দার রূহকে বান্দার আকৃতিতে বানাবো। আমি আল্লাহ ময়দানে মাশারে হিসাব নেব। ও রব্বুল আলামিন, আজ আমার স্বামী দুনিয়ার জমিনে নাই, পর্দা নিয়ে চলে গেল, বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ আজরাইল এসে তার রূহটা কবজ করে নিয়ে চলে গেল। ও রব্বুল আলামিন, আপনি তো কোরআন পাকের ভিতরে জানিয়েছেন, আল্লাযী ইয়াকবিলুত তাওবাতা আন ইবাদি ওয়া ইয়াফু আন শাইয়াতি। আমার নবী আমার বান্দাদের বলে দেন, আমি আল্লাহর দরবারে কোনো বান্দা যদি তওবা করে, আল্লাযী ইয়াকবিলুত তাওবাতা, যদি আমার বান্দা তওবা করে, তওবার শব্দের অর্থ হলো অনুশোচনা, অনুতপ্ত হয়। আমি আল্লাহই জানিয়ে দিলাম, আমি আল্লাহ তার তওবাকে কবুল করে নিয়ে সাইয়্যাত গুনাহ খাতাকে আলাদা করে দেব, নেকি আলাদা করে দেব। ও রব্বুল আলামিন,
আপনার নাম রহমান, আপনার নাম রহিম। আপনি তো সূরা ফাতিহার ভিতরে জানিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র প্রশংসা আল্লাহ, যিনি আসমান জমিনের রব, যিনি 18,000 মখলুকাতের রব। আল্লাহ আপনি তো লালন পালন করনে वाला, আল্লাহ আপনি তো রুজি দেনে वाला। ও রব্বুল আলামিন, এই দুনিয়ার জমিনে আপনার কত নাফরমান বান্দা আপনার হুকুমের অমান্য করেছে, অথচ আপনি তাদের রুজি বন্ধ করেন না। এই দুনিয়ার জমিনে আপনার হুকুমের অমান্য যারা করলো, আল্লাহ আপনি তো তাদের উপরে গজব দিয়ে শেষ করে দেন না। রব্বুল আলামিন, অনেকে ঈমান আনে না, তারপরেও তাদের রুজি বন্ধ হয় না। আল্লাহ আমার স্বামী ঈমানদার, ঈমানের কালেমা পড়েছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার উপরে আমার স্বামী ঈমান এনেছে, আপনার নবীকে নবী বলে মেনেছে, তবে হুকুমের অমান্য করে ফেলেছে। আল্লাহ আপনার হুকুমকে শিরোধার্য করতে পারে না, শয়তানের ধোঁকায় এই দুনিয়ার জমিনে গুনাহ করে ফেলেছে গো আল্লাহ। আপনি তো কোরআন পাকের ভিতরে জানিয়েছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হলো বান্দা বান্দির জন্য খুল্লা শত্রু। ও রব্বুল আলামিন, আজ আমার স্বামী দুনিয়ার জমিনে নাই, আমি তার বিবি, আপনার নবী বলেছেন পৃথিবীর জমিনেতে ও আল্লাহর বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনেতে আল্লাহর পরে কাউকে যদি সিজদা করার নির্দেশ দেওয়া হতো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিতাম প্রত্যেক নারীকে তার স্বামীর পায়ের তলায় সিজদা করার জন্য। কিন্তু আল্লাহ পাক বলেছেন লা তুশরিকু বিল্লাহ, আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যাবে না। ও রব্বুল আলামিন, আপনার নবী যার মর্যাদা দিয়েছেন, তিনি আমার স্বামী, আমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছি, তিনি আমাকে বিবি হিসাবে গ্রহণ করে নিয়েছে। আজ বাসারার মানুষেরা জানাজার নামাজ দিল না, আল্লাহ বিনা জানাজায় দাফন যদি দিতে হয়, কাল কিয়ামতের আদালতে এদের বিরুদ্ধে আপনার দরবারে নালিশ করব। ওগো আমার প্রাণের স্বামী, আজ দুনিয়া থেকে তুমি চলে গিয়েছো, তোমার কোনো ক্ষমতা নাই, শুনবার ক্ষমতা আল্লাহ দিয়ে থাকেন, অনুভব করার ক্ষমতা, কথাগুলো কানে নেবার ক্ষমতা আল্লাহ দিয়ে থাকেন। কেননা আল্লাহর নবী বলেছেন আর এটা যখন মাইয়াত মারা যায়, ইজাওয়াদাতুল জানাজাতে ওয়া ইহতিমালির রাজুল ইলা আনাকিহি ফাইন কানাত সালিহাতিন قالت علينا أين تذهبون يسمع صوتها كل شيء إلى النساء إن الميت إذا أدى قبره فإن خف فنعم له نجاء شرفه। আল্লাহর নবী বলেছেন ও আমার সাহাবা ইকরামেরা বাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যখন মাইয়াতকে দাফন করা হয়, কবরে নামানো হয়, কবর সমাধা করে যখন সমস্ত মানুষেরা ফিরে যায়, তাদের জুতার শব্দগুলো ওই কবরবাসীরা কবরের ভিতরে নিজের কানে শুনতে পায়। জোরে বলা যাবে? একটু জোরে বললেন না? এই বিশ্বাস আমাদের হয়? বলছে রসুল বলেছে, রসুল রসুলের কথা বলছে, আমরা মানলে তো হবে। আল্লাহর কসম আপনাদের পায়ে ধরে বলছি, পা গিয়ে দেন, আপনাদের দুঃখ দেওয়ার জন্য নয়, আপনার সঙ্গে আমার কোনো মুআমালাত নাই। একটু বুঝে যান, একটু শুনে যান, কেন আজকে এই দুনিয়ার হালত, পরিণতি কেন হবার একটাই মাত্র কারণ, আমাদের মধ্যে লিল্লাহিয়াত নাই। যদি লিল্লাহিয়াত থাকতো, আল্লাহর কসম গায়েব থেকে আল্লাহ মাদাদ দিতেন, নিঃসন্দেহে কোন রকম কোন ত্রুটি হতো না। বলবেন হুজুর এ কথা কেন বললেন? খালি আপনি আমাকে দেখছেন হুজুর আমি কত নামাজ পড়ি এটা জানেন না, তাহলে আপনি আমাকে কি চিনলেন? আজ আমার ভাই আপনাদের মাঝে দাওয়াত করেছেন, তিনি বারবার ফোন করছেন, তিনি আপনাদের জন্য আমাকে এখানে ক্ষমা প্রার্থী হয়েছেন। ভাই আমার ঠিক আছে, আমি চুপ হতে পারে,
ভুল বোঝাবুঝি হতে পারে। আমরাও অনেক ক্ষেত্রে গাড়ি ঘুরিয়ে চলে গেছি, কিচ্ছু বুঝতে দিই না, কিন্তু এখানে এমন একটা সম্পর্কের নিবিড়, আমি সেখান থেকে উঠতেও পারি না। এটা হতে পারে, অচেনা মানুষ হতে পারে, সেটা তো কথা নয়, কিন্তু সম্পর্কের সঙ্গে একটা তাল্লুক রাখা, এটা হলো রাসূলুল্লাহর হাদিস, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তুমি যার সঙ্গে মুসাবিহাত রাখবে তার সঙ্গে তোমার হাসার আর নাসার হবে। তুমি যদি ভালো মানুষের সঙ্গে বসো তুমি ভালো মানুষের সোহবত পাবে, আর তুমি যদি খারাপ মানুষের সঙ্গে চলো তো খারাপ পাবে। যদি বলেন প্রমাণ, কিতাবের নাম লিখে নেন, শেখ সাদি রহমতুল্লাহ আলাই গুলিস্তা বস্তাতে লিখছেন, জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখছে একটা মাঠেতে খুশবু বের হচ্ছে। শেখ সাদি দাঁড়িয়ে বলছেন, হাজা তুরাব, এই মাটি, এখানে কে এলো, কে গোলাপ ঢাললো, কে খুশবু দিল? মাটির মুখ থেকে আওয়াজ আসছে, ইয়া সাদি, আমি তুরাব, আমি মাটি, তোর ভিতর থেকে খুশবু। ও আল্লাহর বান্দা শেখ সাদি, আমার এই জায়গায় একটা গোলাপ গাছ ছিল, ওই গোলাপটা ফুলগুলো হতো আর পড়ে যেত, গোলাপ গাছটা শেষ হয়ে গেছে, ওই খুশবু ফুলগুলো আমি মাটি আমার মধ্যে আছে। আল্লাহ আজ আমি মাটিকে গোলাপ গাছের স্পর্শতে খুশবুদার বানিয়েছেন, সেই খুশবু তুমি পেতেছো। জোরে বলে, এর থেকে সোহবাত যদি বলেন কি করে হয়? সোহবাত কি জিনিস, মোহাব্বত, সম্পর্ক, তাল্লুক কি জিনিস, আমি আপনাদেরকে একটু পরেই নিয়ে যাচ্ছি। এই সোহবাত ইখলাসের সঙ্গে যাকেই ধরবেন আপনি কামিয়াবি, সেটা বোঝানোর জন্য আপনাদেরকে রেখে এসেছে সাহালাবার কাছে, আনছি বাসারার মহিলার কাছে, একটু বোঝেন। আল্লাহ রসুল যে কথাগুলো বলেছেন, মহিলা প্রত্যেকটা কথা নিজের আবেগ ভাবনায় তুললেন। নবী কখনো মিথ্যা বলে না, যে নবী না এলে দুনিয়ায় কিছু হতো না, যে নবীর শান, যে নবীর মান আল্লাহ ইজ্জত কোরআনে দিয়েছেন, দুনিয়াতে দিয়েছেন, আখিরাতে দিয়েছেন। নবী কখনো আল্লাহ তার ব্যতীত কারো কাহক সম্পর্কে তিনি একটাও অন্যথা বলেন না। নবীর আখলাকে গায়ের কওমেরা ঈমান এনেছিল, নবী মুজিজা দেখিয়েছিল। তাই কবি কি সুন্দর বলছেন, কোরআনে এত, কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। কোরআনে এত, কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। রওজা জিয়ারত করতে যেইজন, রওজা জিয়ারত করতে যেইজন যাইবে মদিনা, যাইবে মদিনা। শাফাআত করবেন দয়ার নবী, শাফাআত করবেন দয়ার নবী, হাদিসে ঘোষণা, হাদিসে ঘোষণা। তাই তো আসে, তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। কোরআনে তো, কোরআনে তো নবীজির শান, মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা।
শাকাল কামার সিরাজাম মুনীরা শাকাল কামার সিরাজাম মুনীরা কোরআনে ঘোষণা কোরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাক দে নবীজি আকাশের চাঁদ ডাক দে নবীজি জমিনে আসো না জমিনে আসো না নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা ও ভাইজানেরা গো আল্লাহর বান্দি দুই চোখ ভরা পানি নিয়ে স্বামীর কাছে কাঁদলেন ওই দুইজন ব্যক্তিকে বললেন ভাই এই জায়গায় আমি আর দাফন দেব না এখন বর্তমান হলো আমি এর অলি অভিভাবক মালিক ওই যে পাহাড় দেখা যায় ওই পাহাড়ের অপোজিটে গর্ত করে দাফন করে দেবেন আপনাদের কোনো দোষ নাই যা বুঝার আমি আল্লাহর কাছে বুঝে নেব আল্লাহর হুকুম যদি আমি ইখলাসের সঙ্গে দিনকে ধরে থাকি আল্লাহ দরবারে বুঝে নেব চলো ভাই তোমাদেরকে অর্থ দেব চিন্তা নাই ও ভাই জানেরা ও নওজওয়ান যুবকেরা ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা ও আল্লাহ নবীর উম্মত উম্মতানি গণেরা ওই সময় আল্লাহর বান্দাকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে ওই পাহাড়ের কিনারায় রেখে দিয়ে মহিলা হাত জোড় করে দুই চোখ ভরা পানি নিয়ে বললেন ভাইরা আমি মহিলা কেমন করে গর্ত করব স্বামীকে কবরে কেমন করে নামাবো আমি মহিলা নামতে পারবো না তোমরা একটু মেহেরবানি করো না এই জায়গায় কবরটা একটু খুলে গর্ত খুলে কবরটা খনন করে আমার স্বামীকে কবরে নামিয়ে মাটি চাপা দিয়ে দাও তোমাদের কোনো দোষ ত্রুটি হবে না এমন সময়তে ওই পাহাড়ের মাথার উপরে আল্লাহর একজন আবেদ বান্দা আওয়াজ দিচ্ছেন ও মা আল্লাহর বান্দি মা দাফন করবে না আমাকে নামতে দাও আমাকে একটুখানি যেতে দাও আমি পাহাড়ের উপর থেকে নেমে তোমার সঙ্গে কথোপকথন বলতে চাই মহিলা দেখলেন হায় রে অবাক এ তো একজন আল্লাহর আবেদ বান্দা এই পাহাড়ে দুনিয়ার মায়া না করে আল্লাহর ইবাদত আল্লাহর আরাধনা আল্লাহর জিকির আত্মনিয়োগ করে নিজেকে শুদ্ধ করে আল্লাহ ওয়ালা ইবাদত করার জন্য আল্লাহকে রাজি করার জন্য ইখলাসকে নিয়তে এই বান্দা দুনিয়ার সব মায়া ছেড়ে দিয়ে এই জঙ্গলে পাহাড়ের মাথায় মুসাল্লা কাঁধে করে নিয়ে এই জায়গায় বসবাস করে এমন একজন মহান ব্যক্তি তিনি কেন আসবেন এটা আমার জন্য হয়তো খুশনসিব হতে পারে এটা হয়তো আমার জন্য বদনসিব হতে পারে আল্লাহর বান্দি বলল ভাই তোমরা কবর খনন করো তোমাদের কাজে বাধা নয় ওই বান্দা নামলে পরে আমি দুটো কথা আলোচনা করে নেব তিনি বলবেন তারপরে উঠে যাবেন আমি আমার স্বামীকে দাফন করে দেব তবে স্বামীকে এই কবরে নামাবো অন্য কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাব না আমি ওয়াদা দিয়েছি ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছেন যারা মুমিন হবে যারা আল্লাহ ভীরু হবে যারা আল্লাহকে আল্লাহ বলে মানবে যারা আল্লাহর বান্দা হবে ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন আমি আল্লাহর ওয়াদা যেমন বারহাক সত্য তাদের ওয়াদাও হবে বারহাক সত্য ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ আমি আল্লাহ যেমন ওয়াদা ভঙ্গ করি না আমার বান্দা বান্দিরা ওয়াদা ভঙ্গ করবে না
এরা কবর খনন করছে, মহিলা দাঁড়িয়ে আছেন, নিজেকে স্বামীর চেহারার দিকে মুখটা করে দাঁড়িয়ে আছেন, আহ আমার স্বামী নাই। কিছুক্ষণ পরে আল্লাহর আবেদ বান্দা একটা মুসাল্লা কাঁধে করে নেমে এলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কাইফা হালুকা ইয়া উম্মি। এখানে একটা শিক্ষা আছে, কাইফা হালুকা ইয়া উম্মি। ওই মহিলাকে আল্লাহর আবেদ বান্দা বললেন, ও মা কেমন আছো? আসলে কি ওর মা না, ননে ভার মা নয়, কিন্তু রাসূল বলেছেন তোমরা কোন নারীকে দেখলে আহলিয়া ব্যতীত কোন নারীকে দেখলে তোমরা মা সম্বোধন করবে। আমি নবী জানিয়ে দিচ্ছি তোমাদের নফসে খায়েসাত ডাউন হয়ে যাবে, তোমরা নিজের নফসে খায়েসাতকে কন্ট্রোল করতে পারবে। হাওয়াই নফসে তোমাকে ধোঁকা দিতে পারবে না, তোমার ঈমানের ক্ষতি করতে পারবে না, তোমার আমলের ক্ষতি করতে পারবে না। তুমি আল্লাহর বান্দা হিসাবে কবুল হয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন। মা বলেছেন, এর অনেক হাদিস আছে। এই মা বলার পিছনে রাসূলুল্লাহ দিয়েছিলেন 101 জন নারী রোমের সাহাবাদের ঈমান চুরি করতে এসে আল্লাহর মহাবাণী কালেমা পড়ে নিজের জীবনকে উৎসর্গ করে মসজিদে নববীর পাশে বসবাস করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওই ইতিহাস আজকে বলার জন্য নয়, ইখলাস করে বলে। মহিলাকে বলছেন মা কেমন আছো? বলছে আলহামদুলিল্লাহ। মহিলা কিন্তু এখানে বললেন না আমার স্বামী মরে গেছে, আমার ভালো খবর জিজ্ঞেস করছো, কথা বলেন আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহ যাতে রাজি আমরাও তাতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাতে খুশি আমরাও তাতে খুশি। কিন্তু যদি এই কথাটা বলাটা সহজ, আল্লাহ যদি নারাজ হয়ে যায়। আমি আজকে এই মসজিদে বসে বসে নামাজের পরে ভাবছিলাম, আল্লাহ আজকে কি এই রাজি ছিল? আল্লাহ আপনার রাজি। আল্লাহর কসম আপনাদের কাছে নয়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ সাক্ষী দেখছেন। আল্লাহ এটাই কি আপনার খুশি ছিল অসুস্থ অবস্থায়? আপনি যখন রাজি, এই জায়গায় আমারও থাকতে হবে, কোনো উপায় নাই। এটা আল্লাহ পাকের রেজামন্দি। আমি যদি আমার স্বার্থে আসি, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আমার এই জবানের কথাটা আপনার কোনো কল্যাণ হবে না, আপনার জন্য ফায়দা হবে না, আমার জন্য ফায়দা হবে না, আপনার ক্ষতি হবে না, কিন্তু আমার আখিরাত আমার জীবন বরবাদের খাতায় চলে যাবে। আর যদি আমার আল্লাহর জন্য লিল্লাহিয়াতের জন্য আসি, তাহলে আল্লাহ হয়তো এই মাহফিলের ওসিলায় আমাদেরকে আল্লাহ জান্নাতি করবেন। আপনাদের ওসিলায় হয়তো আমি অধম, আপনাদের গোলাম, আল্লাহ হয়তো তার ওসিলায় আমাকেও ক্ষমা করে দিয়ে কবুল করতে পারেন। এই আশা রাখা যায় কি যায় না? চলেন যেটা বলার জন্য। মহিলা বলছে হুজুর আলহামদুলিল্লাহ। ও মা এ তোমার স্বামী তো? জি হুজুর। চিন্তা করো না, আমি বলছি এর জানাজার নামাজের ইমামতি আমি নিজে করব। জোরে বলে, জোরে বললেন না, আরেকটু জোরে বলা গেল না? নারে তাকবীর। সৌভাগ্য। মহিলা খুশি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এটা তো স্বপ্নেও ভাবতে পারি না। আল্লাহ বলছে বান্দি ভাবাটা তোর নয়, ভাবাটা আমার, ইখলাসটা তোর, নিয়তটা তোর, ভাবাটা আমার। আমি আল্লাহর উপরে যখন ছেড়ে দিয়েছো, আমি আল্লাহ আমার বান্দাকে বিনা জানাজায় কবরে নামাতে দেব না। এটা আমি আল্লাহর ওয়াদা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ হলো রহমান, আল্লাহ হলেন রহিম, গফফার, সত্তার। আল্লাহ পাকের আরেকটা নাম হলো রহমানুর রহিম। আমি আল্লাহ যেমন দয়ালু, আমি আল্লাহ তেমন দয়াবান। জানাজার নামাজ আপনি আমাকে ইজাজত দেন, মা আমাকে হুকুম দেন, আমি জানাজার নামাজে দাঁড়াই। খাটিয়ার সম্মুখে মহিলা তো খুশি, কে চাই না? এটা আমার সৌভাগ্য। আজ একজন আল্লাহর আবেদ বান্দা পাহাড়ের মাথা থেকে নেমে আমার স্বামীর জানাজা পড়বে, আমার মতো সৌভাগ্যবান আর কি আছে? জোরে বলেন না সুবহানাল্লাহ।
এখন আপনার এলাকায় কোনো মাইয়াত হয়ে গেলে যদি ফুরফুরা শরীফ থেকে কোনো পীর সাহেব আসেন, এসে যদি জানাজার ইমামতি করে, কি বসিরার দরবার থেকে হুজুরের আওলাদ কেউ এসে যদি জানাজার ইমামতি করে, কি পানিগোবরা দরবার শরীফ থেকে পীরের আওলাদ যদি এসে কেউ না জানাজার ইমামতি করে, অথবা ক্যানিংডা মস্তানজি হুজুরের কোনো আওলাদ এসে যদি ইমামতি করে, আমরা সকলেই বলবে লোকটার নসিব ভালো, তাই আল্লাহর ওলিরা এসে জানাজার ইমামতি করলো। কথা ঠিক না ভুল? আশা থাকে না? অনেকে দোয়া চায় না, হুজুর একটু দোয়া করবে, আশা তো বিশ্বাস যে আল্লাহ যেহেতু ওনারা আমার ভিতর কেউ দেখবেন না, আমি আপনার ভিতর দেখতে, ভিতর দেখার মালিক হলো আল্লাহ, কিন্তু মনের আখলাসের কিছুটা দেখার থেকে আল্লাহ পাকের দরবারে কিছুটা কবুলের নিদর্শন পাওয়া যায়। মহিলা বলছেন হুজুর আপনি জানাজার নামাজ আদায় করবেন, এটা আমার খুশনসিব। হুজুর গো মনে মনে করছেন আগে জানলে তো এখানে আনতাম। জানাজার নামাজের মুসাল্লা পেতে দিলেন, বাসারার মুসল্লিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন মহিলা কি করে। দেখি ওই আবেদ বান্দা নামতেছেন, আল্লাহর বান্দি বান্দারা দেখতেছে মুসাল্লা যখন পেতে দিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর বান্দারা বাসারার মুসল্লিরাও ছুটে ছুটে এসে জানাজার নামাজে শরীক হয়ে গেলেন। নামাজ শেষ, 4 তাকবীরে নামাজ শেষ। এখানে একটা প্রশ্ন আছে, 4 তাকবীরে নামাজ শেষ হয়ে যায়, কিন্তু এরপরে আল্লাহ নবী বললেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতে ফাখলিসু লাহু দুআ। আমি রাসূল জানিয়ে দিলাম, আবু দাউদ শরীফের হাদিস, বুখারীর হাদিস, আবু দাউদ শরীফ মিসকাত শরীফের হাদিস, আমি নবী জানিয়ে দিলাম মাইয়াতের জানাজার পরে দোয়া করো, কেননা মাইয়াতের আর কোনো ক্ষমতা নাই, দোয়া ছাড়া আর ওর কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার। হুজুর মুসল্লিদের একটা গরম আছে না, আপনি এর জানাজা পড়লেন? আপনি জানাজা পড়লেন? জি বাবা। কি বলে বললেন? আমরা কেউ পড়ি না, আপনি পড়ে ফেললেন। জানেন সারা জীবন সুদ খেয়ে শরাব খেয়েছি, আল্লাহর হুকুমের অমান্য করেছি, আমরা জানি তো, তাই জানাজার নামাজ পড়িনি। আপনি পড়লেন, আমরা আপনার সঙ্গে পড়লাম জানবো বলে। আল্লাহর ওলি বান্দা বলছে বাবা সব জবাব দেব, একটু সময়। মহিলা দূরে দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দি বললেন মা, ও মা আল্লাহর বান্দি, একবার তুমি বলো আমি কেন পড়েছি, এটা আমি পরে বলবো, আগে তুমি বলো তোমার স্বামীর জিন্দেগিতে কি আমল ছিল। সবাই অবাক, স্বামী কি আমল করবে। মহিলা 2 চোখ ভরা পানি নিয়ে বললেন হুজুর, ওগো আল্লাহর ওলি, হুজুর বেয়াদবি মাফ করুন, আমার স্বামীর 2টো আমল আপনার কাছে পেশ করতে পারি, আর বাজারের মানুষেরা যেটা বলেছে শরাব খায় এটাও সত্য, কিন্তু এই 2টো আমল যেটা আমি বলছি এটাও সত্য, ওনারা জানেন। আল্লাহর ওলি বলছে মা ওই 2টো আমল কি ছিল? মহিলা জবাব দিচ্ছেন হুজুর, স্বামী আমার রাতের অন্ধকারে শরাব খেয়ে টলতে টলতে আমার বাড়ির দরজার মধ্যে আসতো, বাড়ির দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখতো আমি আপনার বিবি আল্লাহর বান্দি নামাজের হালতে আল্লাহর সিজদায়। ওগো আল্লাহর ওলি হুজুর, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার মানুষ কেউ দেখুক না দেখুক, আমার আল্লাহ দেখেছেন। দুনিয়ার মানুষ সাক্ষী দিক আর না সাক্ষী দিক, আমার আল্লাহ সাক্ষী দেবে। হুজুর গো
স্বামী আমার নামাজ থেকে কোনো আওয়াজ না করে এমনি করে ঘুমিয়ে পড়তেন। আমি খাবারের জন্য চেষ্টা করলেও খেত না। আমি বিবি আমিও আমার স্বামীর কাছে ঘুমিয়ে পড়তাম, আমাদের দুজনার খাওয়া হতো না। ওগো আল্লাহর ওলি, ফজরের আজান যখন মসজিদের মধ্যে বাসারার জমিনে শুরু হয়ে যেত, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি বিবি লক্ষ্য করে দেখতাম আমার স্বামী তড়িঘড়ি করে উঠে গিয়ে গোসলখানায় হাম্মামখানায় গিয়ে গোসল করে নিতে, সুন্দর কাপড় পরিধান করে নিয়ে আস্তে আস্তে করে মাথায় টুপি দিয়ে মসজিদে চলে যেতেন। ওগো আল্লাহর ওলি, সব মুসল্লিরা মসজিদ থেকে বেরিয়ে চলে আসতো, আমার স্বামী আসতো না বলে আমি মসজিদের দরজার পাশে গিয়ে দেখতাম ভিতর থেকে কান্নার আওয়াজ আমার কানে আসতো। আমি উকি মেরে দেখি আমার স্বামী আল্লাহ দরবারে রোনাজারি করে কাঁদে, আল্লাহ ও রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমার মতো পাপী কেউ নাই, দুনিয়ার জমিনে আমার মতো গুনাহগার কেউ নাই। আজ আপনার দরবারে সিজদা করেছি গো আল্লাহ। মা বাপের জানে যত মায়া দিয়েছেন তার থেকে আপনি হলেন দয়ার অধিকারী আরো বেশি। আল্লাহ 99 গুণ মায়ার ভিতরে সমস্ত গুলো জমা আপনার দরবারে, এক গুণ মায়ার ভিতরে तमाम দুনিয়া চলে আপনার কুদরতি ইশারার উপরে। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। ওগো আল্লাহর ওলি, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। যখন দেখি স্বামী আমার এমন ভাবে কাঁদতেন, চোখের পানিতে মসজিদের জায়গা ভিজে কাপড়ে ভিজে যেত, আমি লক্ষ্য করে দেখতাম স্বামী মোনাজাত শেষ দেওয়ার পরে আমি আস্তে আস্তে করে আমার বাড়ির দিকে রওনা হয়ে যেতাম। স্বামীও আস্তে আস্তে করে বাড়ির মধ্যে এসে পৌঁছে যেতেন। আমি আমার স্বামীকে ডাকতাম, স্বামী গো, ওগো আল্লাহর বান্দা, আমার প্রাণের স্বামী, সারা রাত আপনারও খাওয়া হয় না, আমারও খাওয়া হয় না, খাবারগুলো পড়ে আছে, আসুন আমরা দুজনে একটু ভাগ করে খা। ওই সময় আমার স্বামী বলতো, বিবি রে, আমার জীবনের এত গুনাহ, আমি এই খাবার কেমন করে গানে তুলবো? ওরে বিবি, আমাকে একটু সময় দাও। হুজুর গো, বেয়াদবি মাফ করুন। স্বামী আমার বাসারার বাজারে চলে যেতেন, ওই জায়গায় দুটো বাচ্চা এতিম ছেলে ধুলোবালি মাখা অবস্থায় পড়ে থাকতেন। স্বামী আমার ওই কাপড়ে কোলে করে নিয়ে বুকে মাথায় হাত দিয়ে চুমু খেতে খেতে ওই দুটো ছেলেকে নিয়ে খাদ্যের পেয়ালায় বসিয়ে দিতেন। ওরে বাবা, তোদের বাপ নাই, তোরা এতিম, তোদের মা নাই, তোরা এতিম, তোদের দেখাবার মতো কেউ নাই, তোরা এতিম, তোদের লাঞ্ছিত করছে মানুষেরা, তোদের বঞ্চিত করছে মানুষেরা। আমি আর কিছুই করতে পারি না, আমার জীবনের গোনা আর গোনা, নেকি বলে কিছু নাই, তবে আল্লাহর উপরে ভরসা রাখি, তাওয়াক্কালতু আলাল্লাহ, কেননা আল্লাহ হলেন আমার মালিক, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। ওরে বাবা, তোরা খেয়ে নে, তোদের খাদ্যের খাই পেয়ালায় খেয়ে তোদের জান যেন আরাম হয়। ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর ওলি, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। ওই দুটো ছেলে খাওয়ার পরে হয়তো কোনোদিন বাঁচত, কোনোদিন বাঁচত না। আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলতেন, বিবি রে, আল্লাহর নেয়ামতের পানি পান করে আমরা জীবন ধারণ করব। এই এতিমদের খাইয়েছি, এটা আল্লাহ দরবারে বড় একটা নেয়ামত। বিবি রে, আমাদের জীবনের আমল কবুল হতে পারে না ও পারে, আমাদের ইখলাসের ভিতরে কি আছে না আছে আল্লাহ জানেন। আল্লাহই তো কোরআন পাকের ভিতরে জানিয়েছে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমি আল্লাহই জানিয়ে দিলাম, যারা আমি আল্লাহর হুকুমের মান্যতা দিতে চাও, বান্দা তুমি ইখলাসের সঙ্গে আমি আল্লাহ পাকের দ্বীনের মর্যাদা দাও, আমি আল্লাহর দ্বীন
দিনকে ইখলাসের সঙ্গে নিয়ে নাও। ওগো আমার প্রাণের বিবি, এদের বাপ নাই, এরা এতিম খেয়েছে, এদের খাদ্য খাওয়ারটা দেখে আমার কলিজা ভরেছে। আসো আমরা দুজনে আল্লাহর পানি খেয়ে আল্লাহর নেয়ামতের জন্য আল্লাহর শুকরগুজার বান্দা হয়ে যাও। আরে বিবি, তুমি কি আল্লাহর কোরআন তেলাওয়াত করো না? আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছে, লা ইন শাকারতুম লা আযীদান্না, যে বান্দা আমার শুকরিয়া করলো আমি আল্লাহ তার মালে দৌলতে আমি আল্লাহ বরকতে এনায়েত করলাম। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, যে বান্দা আমার নাশুকরি করলো, যে বান্দা আমার নিয়ামত পেল অথচ নাশুকরি করার কারণে আমি আল্লাহ তাকে আযাবের কঠিন শাস্তি দেব। বিবিরে, এটা আল্লাহ আমাদের জন্য বড় নিয়ামত। ওগো আল্লাহর ওলি, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। এই দুটো আমল ছাড়া আমার স্বামীর কোনো ভালো আমল আমি আমার নজরে দেখি না। আল্লাহর ওলি হাউ মাউ করে কেঁদে ফেললেন। ও বাসারার মানুষেরা, না রে বাবা না, ও বাসারার মানুষেরা, আল্লাহর কসম করে বলি রে, না রে বাবা না, আমি আমার ইচ্ছায় জানাজার ইমামতি দিতে আসি না। শুনে নাও বাবা, গত রাত্রিতে তাহাজ্জুদের নামাজের পরে ডান কাঁধে পাহাড়ের মাথায় ঘুমিয়ে গিয়েছি। আল্লাহর পক্ষ থেকে ইলহাম নেমে গেল, আওয়াজ নেমে চলে এলো, এ আমার বান্দা, এ আমার মকবুল বান্দা, আমি আল্লাহর আবেদ বান্দা, শুনে নাও, আমার একজন মকবুল বান্দার লাশ জানাজার নামাজ না দেওয়া হবে, ওই বান্দাকে পাহাড়ের কিনারায় এনে দেব আমি আল্লাহ, আমি আমার কুদরত দিয়ে এ জায়গায় পৌঁছে দেব। এ আমার আবেদ বান্দারে, আমার মকবুল বান্দার জানাজার নামাজ যদি না পড়ে দাফনের ব্যবস্থা করো, আমি আল্লাহ আমার জাতে ওয়াহদানিয়তের কসম ওলির বেলায়াত উঠিয়ে নেব। আমি অবাক হয়ে দেখি ফজরের নামাজের পর থেকে অপেক্ষা করে দাঁড়িয়ে আছি, কে আল্লাহর মকবুল বান্দা এই জায়গায় আসবে, আমি তার জানাজার ইমামতি দেব। ওগো আল্লাহর বান্দারা, ও বাসারার মানুষেরা, আমি আল্লাহর বান্দা অপেক্ষা করে দাঁড়িয়েছিল। এই লাশ যখনই আমার কাছে এই জায়গায় আনা হলো, আল্লাহর পক্ষ থেকে ইলহাম নেমে গেল, এ আমার বান্দা, এ আমার বান্দা, এ আমার বান্দা রে, আমি আল্লাহই জানিয়ে দিলাম এটা আমার মকবুল বান্দা, এই বান্দার জানাজার নামাজ তুমি আদায় করে নাও, ইমামতির জায়গায় দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাকে জান্নাতি হিসাবে নিয়ে নিলাম। জোরে বলা যাবে? এর জোরে বললেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम सर को कटाएंगे, डरना भी नहीं आता, हम सर को कटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। दो
दोहराएंगे हम फिर से तारीख इमामा को। इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। दोहराएंगे हम फिर से तारीख इमामा को। इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। हम जज्बाए ईमानी दुनिया को दिखाएंगे। हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे। ভাইরা আমার, সময় দেখতে দেখতে প্রায় 2 ঘন্টার কাছে চলে গেল। 15 মিনিট বাকি। 11:30 নামার কথা, 15 মিনিট ওভার হয়ে গেছে। এখন তো আয়াতের তরজমার এই তো সবে শুরু। আল্লাহ কবুল করেন। আমি আপনাদেরকে খুব সংক্ষেপ করে দিচ্ছি ভাই, কারণ আমার পিছনে টান আছে, পিছনে আছে আর প্রোগ্রাম আছে ভাই। আপনাদেরকে খুব সংক্ষেপে ইখলাস বোঝাতে গিয়ে এতগুলো কথা আমাকে ঘটনা বোঝাতে টানতে হলো। আমি আপনাদের এই জন্য বলছি, পাই ধরে শ্রোতা কে হবে আল্লাহ ভালো জানেন। হৃদয়ে নেওয়ার জায়গা আছে তো। আল্লাহ যদি কাউকে কবুল করেন সে হবে। আল্লাহর মালাইকা ফারিস্তারা এই মাহফিলে আছে, এটা আমার ঈমানি বিশ্বাস। আল্লাহর কসম, হাদিসে কুদসি লিখে রাখেন, ভুল যদি বলি, ওয়াগাশিয়াতার রাহমাতা ওয়া হাক্কাত হুমুল মালাইকা। নবী বলছেন যেখানে জান্নাতের বাগান হয় আল্লাহর রহমত হয়, এবং ওই জান্নাতের বাগানের চারিধারে রহমতের ফারিস্তারা দাঁড়িয়ে থাকেন। জোরে বলেন, জোরে বলেন। সাহাবীরা বললেন হুজুর ওরা কি করবে? আল্লাহ নবী বললেন যারা জান্নাতের বাগানে থাকবে আল্লাহর দরবারে ওই ফারিস্তারা, নূরের ফারিস্তারা তাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। আমার আল্লাহ বলবেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। যে মানুষেরকে সৃষ্টি করতে মানা করলে সেই মানুষ আমাকে না দেখে আমার ইবাদত করছে, আমার ইবাদতের আশায় বসে আছে, আমার নাম শোনার জন্য বসে আছে, আমার জান্নাতে যাওয়ার আশায় বসে আছে, আমার জাহান্নাম থেকে নাজাত পাওয়ার আশায় আছে, আমি আল্লাহ কবুল করে নিলাম। জোরে বলেন, জোরে বলেন। ভাইরা আমার, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের কাছে দীর্ঘায়িত করব না। আমি আপনাদেরকে যেটা বলেছিলাম সালাবা, এমন একটা হালত হলো, দেখেন দুটো জিনিস আপনাদেরকে মাথায় রেখে চলেন। ইখলাস বুঝাতে গিয়ে হাদিসের কিছু অংশ আপনাদের ঢুকিয়েছি, বুঝতে যদি না পারেন আমি সময়ের দিকে ফলো করে বেশি তাড়াহুড়া করে আপনাদের বোঝালাম। এখানে একটা হাদিসের অংশ ঢুকানো হয়েছে। ওই বাসারার যুবককে ইখলাসের সঙ্গে রাসূলের হাদিস আমল কম থাকলে, এবারে যেটা বলতে দেখাচ্ছি, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিল্লাহিয়াত খুলুসিয়াত তার ছিল এক, সালাবার ছিল আরেক। সালাবা এমন একটা পর্যায়ে গেল, রাসূল যখন মসজিদে নববীতে বললেন হায় আফসোস আমার সালাবা, হায় আফসোস আমার সালাবা। সালাবার আত্মীয়রা খবর দিলেন, এই সালাবা, রাসূল বলেছেন শেষ, তুই বরবাদ। মাল দৌলত নিয়ে আসছেন হুজুর। আল্লাহ রাসূল ঘুরেই তাকালেন না। আল্লাহ রাসূল হযরতে আবু বকরের জামানা এলো, ভাই আবু বকর আমি তো তোমাদের সাথী। আবু বকর বলছে ভাই সালাবা, নবী যখন তোমার এই মাল গ্রহণ করেন না, আমি আবু বকর আমিও গ্রহণ নিতে পারবো না। আবু বকরের জামানা শেষ, হযরতে ওসমান, হযরতে ওমরের জামানায় হযরতে ওমরের কাছে কাকুতি মিনতি করলেন, ও আল্লাহ নবী সাহাবা ওমর, আল্লাহ তোমাকে এত মর্যাদা দিয়েছেন, তোমার সম্পর্কে আল্লাহর নবী বললেন আনা খাতিমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী,
আমার পরে কেউ নবী হবে না। লা কানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো তো তুমি হতে। ওমর রে, আল্লাহ তোমাকে মর্যাদায় মর্যাদিত, সম্মানে সম্মানিত করেছে। ও আল্লাহর বান্দা, ও রাসূলুল্লাহ সাহাবা, ও ভাই ওমর, আমার এই মালটা নিয়ে আমার মাথা থেকে হালকা করে দাও। ওমর একই কথা বলে, সালাবা, না না না, আমি তোমার মাল নিতে পারবো না। যদি আবু বকর নিতেন তো আমি নিতাম, আবু বকর নেয় না, আমিও নিতে পারবো না। উসমানের জামানাও চলে এলো, সালাবার মাল আর নেওয়া হলো না। সর্বশেষ পর্যন্ত সালাবার ইন্তেকাল হয়ে গেল। বলো ভাই, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরে রোমা কিনেছিলেন ইখলাসের নিয়তে, লিল্লাহিয়াতের উদ্দেশ্যে। আর সালাবা নবীর কাছে দোয়া চেয়েছিলেন, অর্থের লালসায় পড়ে গিয়ে সেই অর্থ নবীকে দিতে নারাজ হলেন। পরে আনলেন, উসমান অর্থ দিয়ে কিনলেন বেরে রোমা কুয়া। আল্লাহর দরবারে জান্নাতি হিসাবে কবুল হলো। আর অর্থ বিফলে গেল, ফায়সালা আল্লাহই করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে একটু আসেন, দাঁড়িয়ে সালাম পড়ে নিন ইয়া নবী। ইয়া রাসূল সালাম। আসরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বদুর মিসলা হুসনকে মা রাইনা কত ইয়া ওয়াজহা